ভ্রমরের পাশাপাশি মৌমাছির পাশাপাশি কিছু মানুষরূপী ভ্রমরও আসে, এসে আমাকে জ্বালাতন করে। আসসালামু আলাইকুম গাইজ, আপনাদের যে বিষয়টা বলার জন্য আজকে আপনাদের সামনে উপস্থিত হলাম সেটি হলো, পড়াশোনা করে কিছুদিন চাকরি করেছিলাম। চাকরি করার পর সেখানে শান্তি লাগেনি, শান্তি পাইনি। এখন এগ্রিকালচারের সাথে নিজেকে বিলিয়ে দিয়েছি। এই যে বিশাল প্রজেক্টটা, পেছনে যত বিস্তীর্ণ, ওই যে ওইদিকে দেখা যাচ্ছে কিছু, ওই সবগুলাতে আমি এগ্রিকালচারের প্রজেক্ট হিসাবে আমি নিয়েছি। আর এই দিকটা এগুলো আমার ঘাসের জমি গাইজ। তো গ্রামের যে বিষয়টা সবচেয়ে বেশি কষ্টের, আপনি যতই ভালো থাকুন না কেন, আপনার দোষ ত্রুটি ধরার জন্য মানুষের অভাব থাকবে না। আপনি যতই ভালো হন না কেন, আপনার ছোট্ট একটা ভুল কিন্তু বিরাট আকার ধারণ করবে, যেহেতু আপনি ভালো মানুষ। আর বিষয়টা গাইজ, এত কিছু করার পরেও কিছু কিছু মানুষ বলে গ্রামে থেকে কি করে রাস্তায় ঘুরে। অ্যাকচুয়ালি গাইজ, আপনারা বিলিভ করবেন কি না, সারাদিন এই যে হাঁটতেও প্রায় 1 ঘন্টা সময় লাগে চতুর্দিক। কী বলবো গাইজ, এদিকটা ঘাসের জমি। আর গাইজ, আমি পরীক্ষামূলকভাবে গত বছর ফুলের আবাদ করেছিলাম, সানফ্লাওয়ার। তো এই বছর আমি আর একটু কিছু ছোট্ট আকারে একটা 9 শতক জমিতে সানফ্লাওয়ার আবাদ করি। তো দেখুন গাইজ, ভ্রমররা কী করে, মৌমাছি কী করছে আমাদের এই অঞ্চলে, বিশেষ করে আমার এরিয়াতে, আমার ইউনিয়নে কোথাও সানফ্লাওয়ার আবাদ করা হয়নি। তো আমি এইটা আবাদ করেছি শখের বশে। বাচ্চা কাচ্চারাও আছে বাড়ির, তারা গত বছর দেখি ফুলগুলা দেখে খুবই হ্যাপিনেস তাদের মধ্যে দেখতে পাই, সেই জন্য আমি এবছর নিজে আবাদ করি। তো এখন এই যে দেখছেন ভ্রমর আসতেছে, এই যে প্রাকৃতিক ভ্রমর, এই ভ্রমরের পাশাপাশি মৌমাছির পাশাপাশি কিছু মানুষরূপী ভ্রমরও আসে, এসে আমাকে জ্বালাতন করে, আমার ফুলগুলো ছিঁড়ে ফেলে। তা আমি আসলে এই ফুল থেকে কি হবে, মানুষ যখন আমাকে প্রশ্ন করে তখন আমি বলি, ফুল থেকে কি হবে না হবে, ফুল থেকে যা হওয়ার সেটা আমি পেয়েই গেছি। সবার আগে যেটা পাওয়ার সেটা হলো আমি হ্যাপিনেস পেয়ে গেছি। আমি এই যে ফুলটা দেখে অনেক দর্শনার্থী আসতেছে, এই যে একটা মজা, এই যে একটা সুখ, এর থেকে আর কি হতে পারে। সব সুখই কিন্তু টাকার মধ্যে না, যদিও মানুষ বলে টাকাই সব, তারপরেও কিছু কিছু সবার আগে যেটা থাকে সেটা হলো হ্যাপিনেসটা পেয়ে গেছি। আর কি হোক বা না হোক সেটা আমার বলার কিছু না, বিষয় না। তো এইখান থেকে কিছু শীট পাবো, সেটা আমরা ভেজে খেতে পারবো, তেল বের করতে পারবো। আর সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো, এই যে পাতাগুলা পচে এই মাঠে জৈবযোগ হবে। তো মানুষ বলে এগুলা করে কি লাভ, আসলে লাভ তো ওইভাবে বলা যায় না। সবার আগে যেটা লাভ সেটা হলো হ্যাপিনেস পাওয়াটা। তো গাইজ, সবাই ভালো থাকবেন। আপনারা যারা শিক্ষিত নওজোয়ান তরুণ আছেন, তারা চাকরিতে যদি শান্তি না পান, অবশ্যই এই ধরনের প্রজেক্টের সাথে নিজেকে অ্যাডাপ্ট করে নেবেন। কারণ এগুলাতে কিছু হোক বা না হোক, এখানে শান্তি আছে, ভালো লাগা আছে, ভালোবাসা আছে। সবচেয়ে বেশি পিওর ভালোবাসাটা হলো প্রকৃতির সাথে ভালোবাসা। যে প্রকৃতিকে ভালোবাসতে পারবে তার ভালোবাসাটা সবচেয়ে বেশি পিওর। আর গাছ, এই যে এই দিকটা দেখেন, এই দিকটা কিন্তু ঘাসের প্রজেক্ট। ওই যে গাছপালাগুলো দেখা যাচ্ছে, ওই পরিমাণে জাল দিয়ে ঘেরাও করা আছে। সম্পূর্ণ আমার প্রজেক্টটা বিশেষ করে জাল দিয়ে ঘেরাও করা। তারপরেও গরু ছাগল এসে জ্বালায়, কিছু করার না, এটা হতেই পারে, স্বাভাবিক। আপনার যদি পকেটে লাখ লাখ টাকা থাকে, 2-1 টাকা পড়ে যেতেই পারে, স্বাভাবিক। তো গাছ, সবাই ভালো থাকবেন, আর কথা বাড়াবো না। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য। মানুষ সবাই বলে যে লোকের কথায় কান দিও না, লোকের কথা কিচ্ছু যায় আসে না। সত্যি কথা বলতে কি, লোকের কথায় একটু ইফেক্ট পড়ে গাইজ, একটু সামান্য কষ্ট লাগে, কিচ্ছু করার নাই। তারপরেও আছি প্রকৃতির সাথে, এগ্রিকালচারের সাথে। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।